নবী মুহাম্মাদের পর ইসলামের ইতিহাসে শিয়া সুন্নি বিভাজনের মহাকাব্যিক আখ্যান। মূল লেখক লেজলি হেজেলটন, অনুবাদ তানভীর অন্তর, প্রকাশনী চৈতন্য, প্রকাশকাল আগস্ট 2020, প্রকাশক মোহাম্মদ জাহিদুল হক চৌধুরী রাজীব, প্রচ্ছদ সুবিনয় প্রীতম। যদি প্রশ্ন করা হয় এসব কিছু শুরুটা হয়েছে কখন, তাহলে বলতে হয় সব কিছু সূত্রপাত হয়েছিল নবী মুহাম্মদের মৃত্যুর পর। জগতের কোনো প্রাণী যেমন অমর নয়, তেমনি নবীও অমর ছিলেন না। ওনাকে বরণ করে নিতে হয়েছিল নশ্বর জীবনের সমাপ্তি, আর সেটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা এমন ছিল যে কেউই যেন কখনো ভাবেনি নবীও যে একদিন মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যুর পূর্বে মুহাম্মদ কি জানতেন তার জীবনের শেষ সময়টা যে এখন উপনীত হতে চলেছে? অবশ্যই তিনি হয়তো জানতেন, এবং তার ঘনিষ্ঠ জনেরাও এটা জানত। তবু কেউই যেন সেটা মেনে নিতে চাইছিল না। মুহাম্মদের বয়স তখন 63 বছর চলছে। উত্থান পতনে ভরপুর তার এই রোমাঞ্চকর জীবনের হিসেবে সময়টা কিন্তু যথেষ্টই দীর্ঘ। ততদিনে বেশ কয়েকটা যুদ্ধে তিনি আহত হয়েছেন একাধিকবার। এছাড়া তিনবার তিনি গুপ্তঘাতকের হাতে একটুর জন্য মারা যাওয়ার হাত থেকে বেঁচেও ফিরেছেন। সম্ভবত তার আত্মীয় স্বজনেরা কেউ কল্পনাও করতে পারেননি যেই নবীকে এত কিছু করেও দমিয়ে রাখা সম্ভব হয়নি, সেই নবী অবশেষে সামান্য এক অসুখের হাতে পরাস্ত হতে চলেছেন। অন্তত এমন একটা সময়ে তো এটা কল্পনাতেই আসার কথা না, যখন সমগ্র আরব ভূখণ্ডই চলে এসেছে ইসলামের পতাকা তলে, এবং আরবের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একে অপরের বিরুদ্ধে আভ্যন্তরীণ বিভিন্ন কোন্দলে লিপ্ত অজস্র ছোট বড় গোত্র যখন সব বিবাদ সব বিরোধ ভুলে গিয়ে এক নেতার নেতৃত্ব স্বীকার করে নিয়েছে, বাধা পড়েছে একতার শান্তিময় বন্ধনে। একটা সময় যারা মুহাম্মদের প্রচণ্ড বিরোধিতা করত, তাকে একদম শেষ করে দিতে চাইত, আজ তারাই তার সবচেয়ে বড় সহযোগীতে পরিণত হয়ে গেছে। আরব সমাজ আজ একতাবদ্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সমাজের প্রতিটা স্তরে। এটা শুধু একটা নতুন যুগের উষালগ্ন ছিল না, এটা ছিল অন্ধকারের ন্যূনতম রেশটাও অনেক দূর পিছনে ফেলে আসা রৌদ্রোজ্জ্বল আলোকময় একটা সকাল, প্রতিশ্রুতিতে পরিপূর্ণ একটা দিন। বিশেষ করে আরবের জন্য সেই সময়টা ছিল অত্যন্ত সম্ভাবনাময়। প্রাচীন ও প্রাচুর্যপূর্ণ একটি জাতি হয়েও রাজনৈতিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে থাকার যে কুখ্যাতি তারা বয়ে বেড়াচ্ছিল এতদিন, সেটা থেকে তারা বেরিয়ে শুরু করেছিল ইসলামের হাত ধরে পথ চলা। শুধু তাই নয়, পৃথিবীর বুকে নতুন এক পরাশক্তি হিসেবেও মাথা উঁচু করতে শুরু করেছিল ধীরে ধীরে। জাহালিয়াতের অন্ধকারে আকণ্ঠ নিমজ্জিত থাকা এইসব আরব অঞ্চলটা যেই নেতার হাত ধরে আবার নতুন করে জন্ম নিয়েছে, সেই অবিসংবাদিত নেতাই যদি এর সফলতার এমন মাহেন্দ্রক্ষণে এসে এভাবে মারা যান, তাহলে কিভাবে হয়? তবু জাগতিক নিয়মেই মুহাম্মদ এগিয়ে যাচ্ছিলেন তার প্রয়াণের দিকে। অন্তত তিনি তার জীবনে যত কঠোরতা আর জিঘাংসার মুখোমুখি হয়েছেন, যুদ্ধ কিংবা ঘাতকের হাতে মরতে মরতেও বেঁচে যাওয়া, স্বাভাবিক কোনো কারণে মৃত্যুবরণ করাটাই তার জন্য ছিল বরং উত্তম। ঘাতক সেই জ্বরটা বেশ নিরীহভাবেই বাড়তে শুরু করেছিল তার গায়ে, সাথে সামান্য কিছু ব্যথাও ছিল, যেটা কোনো বিচিত্র কিছু ছিল না। জ্বর উঠলে সবার শরীরেই এমন ব্যথা হয়, ভয় পাওয়ার মতো হয়তো কিছুই না। জ্বরটা ছিল খুব স্বাভাবিক। জ্বর উঠত, আবার নেমেও যেত, এবং আবারও উঠত। বার্ধক্যে উপনীত হলে মানুষের শরীর ও স্বাস্থ্যের যে স্বাভাবিক পরিবর্তনগুলো আসে, এটা ছিল তেমনই একটা ব্যাপার। কিন্তু সমস্যা দেখা দিল অন্যভাবে। প্রতিবারই জ্বরটা যখন কমে গিয়ে আবারও ফিরে আসতো, তখন সেটা আগের চাইতে ভয়াবহ রূপে ফিরে আসতো। সে জ্বরের লক্ষণ, উপসর্গ আর সময়কাল যা ছিল সব মিলিয়ে 10 দিন, সেটাকে বিশ্লেষণ করলে বোঝা যায় জ্বরটা ছিল জীবাণুঘটিত ম্যানিনজাইটিস বা মস্তিষ্কের ঝিল্লির প্রদাহ, এবং এটি নিশ্চিত করেই বলা যায় যে তার এই প্রদাহের শুরুটা হয়েছিল কোনো একটা যুদ্ধাভিযানের সময়ে। অসুখটা কিন্তু আমাদের এই আধুনিক যুগে এসেও একটা ঘাতক ব্যাধি হয়ে রয়ে গেছে। শীঘ্রই জ্বরের সাথে প্রচণ্ড একটা মাথা ব্যথাও আবির্ভূত হলো, যে ব্যথার তীব্রতা মাথা থেকে চোখ পর্যন্ত পুরো মস্তিষ্কে ছড়িয়ে পড়ে,
মোহাম্মদকে প্রায় অন্ধ বানিয়ে ফেলতে শুরু করলো। সেই সাথে শরীরের প্রায় প্রতিটা পেশিতে দুর্বিষহ একটা ব্যথাও শুরু হলো, যে ব্যথাটা দিন দিন নবীকে আরো দুর্বল করে তুলছিল। এতটাই দুর্বিষহ ছিল সে ব্যথার প্রকোপ যে একটা সময় দেখা গেল কারো সাহায্য ছাড়া নবী আর উঠে দাঁড়াতেও পারছেন না। তীব্র জ্বর আর ব্যথায় তিনি একটা অর্ধচেতন ঘোরের মধ্যে চলে যেতেন। জ্বরের ঘোরটা কাটলে দেখা যেত তার শরীরটা ঘামে জপজপ করছে। প্রথমবার যখন মোহাম্মদের কাছে কোরআনের আয়াত এসেছিল, তখনকার যে তেজদীপ্ত শারীরিক অবস্থা ওনার ছিল, এখন সেটি আর নেই। এখনকার শারীরিক অবস্থা অনেক অন্যরকম, কেমন একটা নিস্তেজ রোগাক্রান্ত অবস্থা তার জ্বর আর ব্যথার শুশ্রূষা করার জন্য তার স্ত্রীগণ যথাসাধ্য চেষ্টা করছেন। শীতল জলে কাপড়ের টুকরা ভিজিয়ে এনে ওনার মাথায় পট্টি দিলেন তারা। ওনার গায়ে মাথায় যে প্রবল ব্যথা ছিল, সে ব্যথা কমানোর যত রকম উপায় তাদের জানা ছিল তার সবই তারা প্রয়োগ করে দেখলেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি তো নেই। একটু উন্নতি যাও বা হতো, সেটাও বেশিক্ষণ স্থায়ী হতো না। সময় যত গড়ালো, মাথার ভেতর বাসা বেঁধে ফেলা ওই তীব্র ব্যথাও যেন ততই বেড়ে চলল, এবং একটু একটু করেই সে ব্যথা আর যন্ত্রণা ওনাকে কাবু করে ফেলতে শুরু করল। মোহাম্মদ তার অন্য স্ত্রীদের কাছে অনুরোধ করলেন উনাকে যেন উনার সর্বকনিষ্ঠা স্ত্রী আয়েশার হুজরায় নিয়ে যাওয়া হয়। তার অনুরোধ রাখলেন বাকি স্ত্রীগণ। উনাকে নিয়ে যাওয়া হলো আয়েশার কামরায়, যিনি ছিলেন মোহাম্মদের কাছে উনার স্ত্রীদের মাঝে সবচেয়ে প্রিয়। মসজিদে নববীর পশ্চিম প্রাঙ্গণে যে দেয়ালটা ছিল, ওইটার বিপরীত দিকে অবস্থিত ছিল পাথরের দেয়াল, খেজুর পাতার ছাউনি দেয়া কিছু ঘর, যে ঘরগুলো বানানো হয়েছিল নবীর সহধর্মিনীদের জন্য। সেগুলোর একটাতেই থাকতেন আয়েশা। ঘরগুলোকে দেখলেই বোঝা যেত ইসলামের প্রারম্ভিক নীতির একটা প্রভাব সেগুলোতে বিদ্যমান আছে, যে নীতিটা হলো সরলতা। সব রকম ভেদাভেদ আর জাগতিক জৌলুস থেকে মুক্ত ছিল সেই ঘরগুলো, সবার জন্য সমান। আয়েশায়ের ঘরটা ছিল নিতান্তই একটা সাদামাটা কুঁড়ে ঘর, যেটাতে একটাই কামরা ছিল, জাঁকজমক আর বিলাসিতা থেকে একদম মুক্ত। তার ঘরের দেয়ালগুলো ছিল বড় বড় অমসৃণ পাথরের তৈরি, ছাদটা ছিল খেজুর পাতা আর নলখাগড়া দিয়ে ছাওয়া। আসবাবপত্রেও তেমন কোনো বালাই বা বৈচিত্র্য ছিল না সে ঘরে। মেঝেতে চাদর বিছানো, ঘরের এক কোণায় বড় একটা পাথর ছিল, যেটাকে বিছানা হিসাবে ব্যবহার করা হতো। সম্পূর্ণ সুস্থ একজন মানুষের পক্ষেও ওই ছোট ঘরটার ভিতরে দম বন্ধ করা একটা ব্যাপার অনুভব করার কথা, কারণ তখন জুন মাস চলছিল। এমন একটা সময় যখন দুপুর হতে না হতেই মরুভূমির গুমোট গরম আবহাওয়াটা তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। ভ্যাপসা গরমে অমন আবদ্ধ ঘরের ভেতর নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। হয়তো নবীরও তখন তীব্র কষ্ট হয়েছে, কারণ একে তো তার অসুস্থ শরীর, তার ওপর তীব্র দাবাদাহের মধ্যে চারপাশে তাপ ধরে রাখা পাথরের দেয়াল বিশিষ্ট ছোট্ট একটা ঘরের ভিতর শুয়ে প্রতিবার নিঃশ্বাস নিতেও হয়তো তার অচিন্তনীয় কষ্ট হয়েছে। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপারটা ছিল অন্যখানে। মাথা ব্যথার কারণে শব্দ আর আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠেছিলেন মোহাম্মদ। কিঞ্চিত আলো কিংবা একটুখানি জোরে শব্দ হলেই তিনি আর সেটা সহ্য করতে পারতেন না। আলোতে তেমন সমস্যা হতো না, নিজেকে চাদরে আবৃত করে মুখটা ঢেকে নিলেই তিনি রেহাই পেতেন আলো থেকে। তাছাড়া আয়েশা ঘরের দরজা জানলাতেও ঝোলানো ছিল ভারী কাপড়ের পর্দা। কিন্তু বিপত্তিটা ছিল অন্য জায়গায়। একটুখানি নীরবতা যেন খুব দুর্লভ একটা বস্তু হয়ে উঠেছিল মোহাম্মদের জন্য। তখনকার মধ্যপ্রাচ্যে একজন রোগীর ঘর মানেই ছিল আত্মীয় স্বজনদের সমাগমে ভিড় লেগে থাকা একটি স্থান, আর তার উপর যদি সেটা হয় বিশ্বনবী মোহাম্মদের অসুখ শয্যা, তাহলে রোজ সেখানে যে কত আত্মীয় স্বজনের আনাগোনা হতো তা অনুমান করাটা খুব একটা কঠিন কিছু নয়। এত এত মানুষের আনাগোনায় মুখরিত একটা প্রাঙ্গণে আর কিছু থাক বা না থাক, অবিরত শব্দ যে চলতেই থাকবে সেটা বলাই বাহুল্য। মোহাম্মদকে দেখার জন্য, তার খোঁজ খবর নেয়ার জন্য, তার আত্মীয় স্বজন, সাহাবি, আনসার ও সমর্থক, মোট কথা
এমন প্রত্যেক ব্যক্তি যারা ইসলাম নামক এক উদীয়মান ধর্মীয় পরাশক্তির মধ্যমণি হজরত মুহাম্মদকে চেনেন, তারা মুহাম্মদের জন্য তাদের একরাশ দুশ্চিন্তা, ভালোবাসা, সহমর্মিতা, উপদেশ এবং প্রশ্নের ডালি নিয়ে জোয়ারের স্রোতের মতো ক্রমাগত আসতে লাগলেন দিনে এবং রাতে। মুহাম্মদ ছিলেন অত্যন্ত বিনয়ী। বার্ধক্যের ভার কিংবা ক্ষমতার চূড়ান্ত শিখর কোনো কিছুতেই সে বিনয়ের পরিমাণে সামান্যতম ঘাটতি আনতে পারেনি কোনোদিন। আর তার এই বিনয়ী স্বভাবের কারণেই তিনি নিজের অসুস্থতা নিয়েও যথাসাধ্য চেষ্টা করলেন যারা তাকে দেখতে এসেছে তাদের সময় দেওয়ার। অসুখ যত বেশিই থাকুক না কেন, ওনার পক্ষে এদের কাউকেই উপেক্ষা কিংবা কাউকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। মুহাম্মদ জানতেন যে তারা ওনার উপরই ভরসা করে এসেছে, ওনার উপর তাদের অগাধ বিশ্বাস। তারা জানে তিনি তাদেরকে ফিরিয়ে দেবেন না, একবারের জন্য হলেও তিনি তাদের সাথে দেখা করবেন। বাইরে মসজিদে নববীর প্রাঙ্গণে এসে তারা ভিড় করতে লাগলেন। ওইখানেই তাঁবু পেতে হজরতের সুস্থতার সুসংবাদটা শোনার জন্য অপেক্ষা করছিলেন অনেক মানুষ। তারা এসেছে অনেক ভক্তি, শ্রদ্ধা আর আশা নিয়ে, যার যার সাধ্যমতো নবীর সেবা শুশ্রূষায় অংশ নিতে। তবু কি এক অজানা দুশ্চিন্তার ছায়ায় থেকে থেকেই তাদের মন বিষাদে সিক্ত হয়ে যাচ্ছে। যদিও তারা সে দুশ্চিন্তাকে মনের মধ্যে কোনো জায়গা দিতে কখনো রাজি নয়, তবুও থেকে থেকেই কি একটা দ্বিধায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে তাদের মন। নিজেদেরকে তারা সান্ত্বনা দিচ্ছে এই ভেবে যে এই অসুখটা হয়তো সৃষ্টিকর্তার তরফ থেকে সামান্য একটা পরীক্ষা। এর আগেও তিনি তার নবীকে অনেক অনেক পরীক্ষার মধ্যে ফেলেছেন, আবার তিনি ত্রাণ করেছেন সেই সব পরীক্ষা থেকে। এটাও হয়তো তেমনই একটা পরীক্ষা, যেটা থেকে তিনি মুক্তি দেবেন প্রতিটা মুসলিমের প্রাণের নবী প্রিয় মুহাম্মদকে। কিন্তু নবীর শারীরিক অবস্থার আর উন্নতি হয় না, তাদের দ্বিধাও আর পুরোপুরি যায় না, বরং দ্বিধাটা যেন বাড়ছে এবং বাড়তে বাড়তে সেটা এক পর্যায়ে ভয়ে পরিণত হতে শুরু করে। যে ব্যাধির কবলে পড়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তাদের প্রিয় নবী মুহাম্মদ, সেই একই অসুখে ভুগে অনেকেই পরলোকগত হয়ে গেছেন এর আগে, এবং তারা এটা দেখেছেও। এই রোগের উপসর্গগুলো তারা খুব ভালো করে চেনে। তারা বুঝতে পারছিল কি হতে চলেছে, কিন্তু যা ঘটতে যাচ্ছে তা তারা মেনে নিতে নারাজ। প্রার্থনায় রত হলেন সবাই। সবারই এক ফরিয়াদ, মুহাম্মদ যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। একদিকে তাদের প্রার্থনা, ক্রন্দন আর নবীর অসুস্থতা নিয়ে তাদের চিন্তাগ্রস্ত আলাপ আলোচনা, গুঞ্জন সবকিছু মিলেমিশে কিছু অসহনীয় শব্দে পরিণত হয়ে উঠছিল, যে শব্দগুলো অনবরত চলতেই লাগলো এবং একসময় প্রচণ্ড মাথা ব্যথার কারণে নবীর কানে সেই শব্দগুলোকে যন্ত্রণার মতো শোনাতে লাগলো। মুহাম্মদের অনুসারীরাও ভিতরে ভিতরে ছটফট করছিলেন। প্রত্যেকেই ব্যগ্র হয়ে আছেন তাদের প্রিয় নবীর সুস্থতা কিংবা একটু উন্নতির খবরটা আগে শোনার জন্য, যে সুসংবাদটা শুধু একবার প্রত্যেকের মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করলে 8 মাইল ব্যাপী দীর্ঘ এই মদিনার এই গ্রাম থেকে ও গ্রাম হয়ে শেষে দক্ষিণের লম্বা রাস্তাটা ধরে মক্কা অবধি পৌঁছে যেতেও হয়তো তেমন কোনো সময়ই লাগতো না। তাদের প্রায় সব কথাবার্তাই ছিল নবীকে ঘিরে, কিন্তু শেষের কয়েকটা দিন, বিশেষ করে মুহাম্মদের অবস্থা যখন আরও অবনতির দিকে ধাবিত হচ্ছে, তখন তাদের এই চিন্তিত আলাপচারিতার গুঞ্জনটাও কেন জানি স্তিমিত হয়ে এসেছিল। শুধু তার উপস্থিত অনুসারী নয়, পুরোটা মদিনায় যেন হারিয়ে ফেলেছে তাদের বাকশক্তি। সবাই যেন একটা অসম্ভবের অপেক্ষায় থেকে মুহ্যমান হয়ে আছে, কিন্তু এই অসম্ভবটা যে কি তাই যেন তারা নির্ধারণ করতে পারছে না। আর আগে তাদের মনে হতো মুহাম্মদের সমাপ্তি বুঝি অসম্ভব, আর এখন মনে হচ্ছে তার সুস্থতাই বুঝি অসম্ভব হয়ে গেছে। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব তাই এখন আর তারা বুঝে উঠতে পারছে না। তারা শুধু জানে তারা অপেক্ষা করছে অসম্ভব একটা সংবাদের অপেক্ষা, যেটা শোনার জন্য তারা আদৌ প্রস্তুত আছে কিনা সেটাও বুঝি তারা জানে না। এত অসম্ভবের ভিড়ে আরও একটা অসম্ভব চিন্তা অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল, যে চিন্তাটা এখন গুরুতর একটা প্রশ্ন হয়ে ভেসে বেড়াচ্ছে আরবের আকাশে বাতাসে, যে চিন্তাটা প্রায় সমস্ত মুসলিমদের মনকে অশান্ত করে তুলেছে, কিন্তু কেউই তা মুখে আনতে পারছে না। অন্তত জনসমক্ষে কখনোই
কেউ যে প্রশ্নটা করার কথা ভাবেনি, সেই প্রশ্নটাই এখন দুশ্চিন্তার ভেতর আরেক দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে সবার ভেতরে। সারা জীবন যেটাকে প্রায় অসম্ভব বলে মনে হয়েছে তাদের কাছে, সেই অসম্ভবটাই যদি সম্ভব হয়ে যায়। মোহাম্মদ যদি ইহলোক ত্যাগ করে পরপারে চলে যান, তখন কে পাবে তার উত্তরাধিকার? কে নেবে নবীর নেতৃত্বের স্থান? কে নেতৃত্ব দিবে পিতৃহারা এক শিশুর মতো নবীহারা এই নবপ্রতিষ্ঠিত ইসলাম ধর্মকে? মোহাম্মদ যখন থাকবেন না, তখন ইসলামের এই লক্ষ লক্ষ অনুসারীরা কার কাছে থেকে পাবে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা? মোহাম্মদের যদি দু একটা পুত্র সন্তান থাকতো, তাহলে হয়তো এসব প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যেত সবাই। অন্তত একজন ছেলেও যদি থাকতো তার, তাহলেও আর কোনো আক্ষেপ ছিল না। যদিও একজন নেতা কিংবা বাদশাহ নিজের মৃত্যুর সময় তার সব ক্ষমতা যে তার প্রথম ছেলেকেই দিয়ে যাবেন, এমন কোনো প্রথা আদৌ নির্দিষ্ট ছিল না তখনও। বরং ক্ষমতায় থাকা মানুষটি যদি চাইতেন, তাহলে তিনি তার সব ক্ষমতা তার অন্য কোনো ছেলেকে দিয়ে যেতে পারতেন, কিংবা কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে নিজের সব ক্ষমতা হস্তান্তর করতে পারতেন। তবুও এমনিতে দেখা যেত যে প্রথম ছেলেই তার পিতার আসনটা পেয়েছে। বিশেষ করে কোনো নেতা যখন তার মৃত্যুর আগে ক্ষমতায় কে বসবে, এটা যদি স্পষ্ট করে বলে না যেতেন। কিন্তু মোহাম্মদের ছিল না কোনো পুত্র সন্তান, আর না ছিল তার মনোনীত কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী। কোনরূপ পূর্ব নির্ধারিত ওসিয়ত ছাড়াই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আরবিতে একটা শব্দ আছে, অবতার, যার অর্থ হলো বিচ্ছিন্ন করে দেয়া বা বিচ্ছিন্ন কিংবা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাওয়া। আক্ষরিক অর্থেই তার অনুসারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন নবী। বিভক্তির প্রায় চিরস্থায়ী একটা বিষাদ সিন্ধুতে তিনি ফেলে চলে যাচ্ছিলেন তার উম্মতদেরকে। শুধু একটা পুত্র সন্তানের অভাবের কারণেই সৃষ্টি হয়েছে সকল জটিলতা। শুধু যদি একটি ছেলে থাকতো মোহাম্মদের, তাহলে ইসলামের যে ইতিহাস আজ আমরা দেখতে পাই, তার পুরোটাই হয়তো সম্পূর্ণ অন্যরকম একটি গল্প হতো। এই যে এত মতবিরোধ, এত ফিতনা, দাঙ্গা, গৃহযুদ্ধ, ইসলামের খেলাফত নিয়ে প্রতিদ্বন্দ্বী এবং শিয়া সুন্নির এই যে বিরোধ বিভাজন, এসবের কিছুই হয়তো আমাদেরকে দেখতে হতো না। এমন নয় যে মোহাম্মদের ওরসে কখনোই কোনো ছেলে সন্তান জন্মায়নি। তার প্রথম স্ত্রী খাদিজার গর্ভ থেকে জন্ম নেয় 4 জন মেয়ে এবং 2 জন ছেলে। সে দুজনই খুব ছোট বয়সে মারা যায়। খাদিজার মৃত্যুর পর যদিও মোহাম্মদ আরও 10টি বিয়ে করেছিলেন, কিন্তু কি এক বিচিত্র অদৃষ্টের দোষে সেই 10 জন স্ত্রীর মাঝে কেন জানি কেউই আর গর্ভবতী হতে পারেননি। আর এই ব্যাপারটা নিয়ে মদিনা এবং মক্কায় অনেক রকম কথাবার্তা হয়েছে সে সময়ে। খাদিজা গত হবার পর যেই 10 জনকে বিয়ে করেছেন মোহাম্মদ, তাদের বেশিরভাগের সাথেই মূলত বিভিন্ন রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে বিয়ে হয়েছিল তার। তখনকার সময়ে একজন নেতা হিসাবে ব্যাপারটা আসলে অত্যন্ত স্বাভাবিক ছিল। মোহাম্মদ খুব সতর্কতার সাথে তার নিজের জন্য স্ত্রী নির্বাচন করেছিলেন, যাতে করে তার প্রতিটা বিয়ের মাধ্যমে ইসলামের অগ্রগতি এবং স্থিতিশীলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ইসলামে বিশ্বাস করা আরবের গোত্রগুলো যেন আরও ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হতে পারে, অন্তত সেই সব গোত্রের মাঝে সম্পর্ক যেন আরও দৃঢ় হয়, যারা একটা সময় একে অপরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করত। একজন নেতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, বিয়ের আগে যেটা তাকে মাথায় রাখতে হয়। দূরদর্শী নবী মোহাম্মদ যেটা মাথায় রেখেই বেশিরভাগ বিয়েগুলো করেছিলেন। মাত্র 2 বছর আগে যখন মক্কাবাসী শেষ পর্যন্ত ইসলাম এবং মোহাম্মদের অনুগত্য স্বীকার করে নেয়, মোহাম্মদ তখন রামলাহকে বিয়ে করেছিলেন, যার পিতা এমন এক গোত্রের নেতা ছিলেন যারা মোহাম্মদের বিরোধিতা করত সবচেয়ে বেশি। কিন্তু তখনকার আরবের রীতি ছিল অন্যরকম। তখনকার সময়ে বৈবাহিক আত্মীয়তার সম্পর্কগুলোর ভিত্তি মজবুত হতো বাচ্চা জন্ম নিলে, কারণ সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে ভিন্ন দুটি গোত্রের রক্ত এক হয়ে মিশে যাওয়া মানেই নতুন সম্ভাবনা তৈরি হওয়া, পুরনো সব বিরোধের চিরস্থায়ী অবসান হওয়া। মোহাম্মদের বেশিরভাগ স্ত্রীর ঘরেই অবশ্য সন্তান ছিল, কিন্তু সেসব সন্তানের পিতা মোহাম্মদ ছিলেন না। আর এতে কোনো অস্বাভাবিক কিছু নেই, কারণ একমাত্র আয়েশা বাদে নবীর বাকি স্ত্রীদের প্রত্যেকেই হয় বিধবা ছিলেন, নয়তো তাদের আগের স্বামীর কাছ থেকে তারা তালাকপ্রাপ্ত ছিলেন।
আর তাদের সন্তানেরাও মূলত তাদের আগের স্বামীর ঘরে জন্ম নিয়েছিলেন। তখনকার সময়ে সামর্থ্যবান একজন পুরুষ 4 জন পর্যন্ত নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারতেন। যদিও মুহাম্মদের বেলায় এই হিসেবটা একটু ব্যতিক্রম, আর তার কারণটা আমি আগেই বলেছি। রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের প্রয়োজনে তাকে বিয়ে করতে হয়েছে। কিন্তু তখনকার মুসলিম সমাজেও নারীরাও অনেক সময় 2 জন, 3 জন, এমনকি 4 জন পর্যন্ত পুরুষকে বিবাহ করতে পারতেন। পার্থক্য শুধু এই যে পুরুষেরা একই সময়ে একাধিক বিবাহ করতে পারতেন, আর নারীরা বিয়ে করতেন নির্দিষ্ট একটি নিয়ম মেনে। হয় তালাকপ্রাপ্ত হবার কারণে তারা আরেকবার বিয়ে করতেন, কারণ তখনকার সময়ে একজন নারী চাইলেই পুরুষের মতো খুব সহজেই তালাক হয়ে যেত, এবং তালাক হওয়া নিয়ে সমাজে কোনো রকম পরশ্রী কাতরতা কিংবা নিন্দা করার প্রথাও ছিল না। কারণ তখন প্রায়ই দেখা যেত যুদ্ধ কিংবা গোত্রীয় দাঙ্গার কারণে অনেক নারীকেই অসময়ে স্বামী হারাতে হয়েছে। এরকমটা হবার কারণে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল। তখন দেখা গেল পুরুষের সাথে সাথে নারীরাও একাধিকবার বিয়ে করার কারণে প্রায় পুরো মক্কা মদিনায় আত্মীয়তার বিচিত্র একটা ডোরে বাধা পড়ে গেছে। ইসলামের মূল কেন্দ্রস্থল তথা মক্কা ও মদিনার প্রায় প্রত্যেকেই একে অপরের সাথে অন্তত 3-4 রকমভাবে সম্পর্কিত ছিল, যেটার ফলাফলটা এতই বিস্তৃত ছিল যে তা আধুনিক পশ্চিমা বিশ্বের পরিবার পরিকল্পনার ধারণাকে প্রায় নিঃস্ব করে ছেড়ে দেয়। 7ম শতাব্দীতে আরব্য অঞ্চলে সম্পর্কের সূত্রগুলো এত জটিলভাবে বিস্তৃত হয়েছিল যে সেটা পরিবার ও আত্মীয়তার চেনাজানার সব রকম সমীকরণকেই তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। তখনকার মুসলিম সমাজে মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কগুলো এতটাই ওতপ্রোতভাবে ছড়িয়ে পড়েছিল যে দেখা গেল সেই সময়কার মুসলিমরা সম্পর্কের এমন এক জালে জড়িয়ে পড়েছে যে জালকে চাইলেও আর ছিন্ন করার কোনো উপায় তাদের নেই। বরং একটা সময় এমন এক অবস্থা হলো যে কে কোন বংশ থেকে, কোন গোত্র থেকে এসেছে তাতে বুঝি আর কিছুই আসে যায় না, কিন্তু রক্তের সম্পর্কগুলো কতখানি কাছের তাতে অনেক কিছুই যায় আসে। খাদিজার পর নবীর আর কোনো স্ত্রীর ঘরে নবীর ঔরসে কোনো সন্তান জন্ম না নিলেও সে সময় অবশ্য অন্য একটা গুজব ছড়িয়ে পড়েছিল মক্কা মদিনায়। মুহাম্মদের নাকি আরও একটি সন্তান জন্মেছিল, যাকে গর্ভে ধারণ করেছিলেন মারিয়া নামের এক মিশরীয় কৃতদাসী, যাকে মুহাম্মদ তার দাসত্ব থেকে মুক্ত দেন এবং নিজের উপপত্নীর মর্যাদা দিয়ে থাকেন। সেই নারীর গর্ভে যে সন্তান জন্ম নিয়েছিল সে ছিল একটি ছেলে সন্তান। তার নাম রাখা হয়েছিল ইব্রাহিম। কিন্তু যে পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছিল সেই বাচ্চাটির, সেই পূর্বপুরুষের মতো পরিণত বয়স পর্যন্ত দীর্ঘ একটা আয়ু সেই ছেলেটি আর পায়নি। মাত্র 17 মাস বয়সেই সেই ছেলেটা মারা যায়। এবং সত্যি বলতে ওই ছেলেটা কি আদৌ কখনো জন্মেছিল সে ব্যাপারেও এখন পর্যন্ত অস্পষ্টতাই রয়ে গেছে। কিংবা এটাও বলা যায় যে সমাজে একজন পিতার পুরুষত্বকে বিবেচনা করা হতো ছেলে জন্ম নেয়া না নেয়ার উপর ভিত্তি করে, সে সমাজে হয়তো ওই ছেলেটা মূলত নবীর মর্যাদাকে কক্ষচ্যুত হতে না দেওয়ার উদ্দেশ্যে সৃষ্ট একটি কল্পিত কিংবদন্তি ছিল। যে কিংবদন্তিটা নবীর অন্যান্য স্ত্রীদেরকে ঘিরে সৃষ্টি না করে বরং একজন উপপত্নীকে ঘিরে সৃষ্টি করাটাই ছিল সবচেয়ে নিরাপদ, কারণ সেই উপপত্নীটি ছিলেন নেহাইতি একজন কৃতদাসী। বাকিদের মতো কোনো ক্ষমতাধর গোত্রের মেয়ে ছিলেন না তিনি। নবীর বাকি সহধর্মিনীরা যারা রোগাক্রান্ত মুহাম্মদের শয্যাকে শেষ মুহূর্ত পর্যন্ত ঘিরেছিলেন, নিশ্চয়ই তাদের প্রত্যেকের মনে তীব্র কিছু হতাশা দানা বাঁধতে শুরু করেছিল একটু একটু করে। কারণ প্রথমত তারা তাদের স্বামীকে হারাতে চলেছেন, যার মধ্যে আবার অনেকেই দ্বিতীয়বারের মতো নিজের স্বামীকে হারাবেন। তারপরেও প্রত্যেকেই ছিলেন নিঃসন্তান। অন্তত মুহাম্মদের কোনো সন্তানকে তারা যেহেতু জন্ম দিতে পারেননি, সেই হিসেবে মুহাম্মদের সংসারে তারা তো একরকম নিঃসন্তানই ছিলেন। মুহাম্মদের কাছ থেকে শুধু একটি সন্তান পাবার জন্য, শুধু একটি ছেলে পাবার জন্য তারা হয়তো তাদের সব কিছুই উজাড় করে দিতেন। কারণ নবীর সন্তানের জননী হতে পারা মানেই তাদের সম্মানটা আরও এক ধাপ বেড়ে যাওয়া। নবীর নিশ্চিত উত্তরাধিকারীকে গর্ভে ধারণ করার সম্মানটা অবশ্য অত্যন্ত দুষ্প্রাপ্য। এ সম্মান যিনি অর্জন করতে পারবেন এটা নিশ্চিত যে তিনি স্বয়ংক্রিয়ভাবে নবীর আর সব স্ত্রীদের চাইতে বেশি মর্যাদার অধিকারিণী হবেন। আর তার গর্ভের সন্তানটা যদি একটি ছেলে হয়, মুহাম্মদের প্রকৃত উত্তরাধিকারী
এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে তাদের জন্য? নবী যখন সুস্থ ছিলেন তখন হয়তো তাদের প্রত্যেকেই যার যার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মুহাম্মদের সন্তানকে গর্ভে ধারণ করার, কিন্তু আয়েশার আক্ষেপটা হয়তো সবচেয়ে বেশি ছিল। আয়েশা ছিলেন নবীর 9 জন স্ত্রীর মধ্যে বয়সের দিক থেকে সবার চাইতে কনিষ্ঠা এবং নবীর কাছেও তিনি সবার চাইতে বেশি প্রিয় ছিলেন। আর ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে এই আয়েশাকে ঘিরেই। আয়েশা অবশ্য নিজের নিঃসন্তান অবস্থা নিয়ে ভেতরে ভেতরে হাহাকার করে মরেছেন। বাকিদের মতো তিনিও হয়তো চেষ্টার কোনো ত্রুটি রাখেননি নবীর সন্তানের মা হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই আর কাজে দেয়নি। হয়তো এর পেছনে দায়ী ছিল মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজার স্মৃতির প্রতি মুহাম্মদের একনিষ্ঠ ভালোবাসা, যে ভালোবাসায় একে অপরকে প্রবলভাবে জড়িয়ে রেখেছিলেন খাদিজা ও মুহাম্মদের নবুয়াত প্রাপ্তির প্রথম রাতে। কোরআন অবতীর্ণ হবার পর তিনি যখন প্রচণ্ড বিস্ময় ও উত্তেজনায় থরথর করে কাঁপছিলেন, সেই পর মুহূর্তে যে নারী তাকে প্রবল মমতা নিয়ে সমর্থনের আলিঙ্গনে আঁকড়ে ধরে রেখেছিলেন, মুহাম্মদকে আশ্বাস দিয়েছিলেন এই বলে যে তিনিই সত্য নবী, স্রষ্টার পয়গম্বর বা রাসূলুল্লাহ, সেই খাদিজার স্মৃতির প্রতি মুহাম্মদের মনে জমে থাকা সম্মান ও অনুরাগের কারণেই হয়তো মুহাম্মদ তার অন্য কোনো স্ত্রীকে নিজের সন্তানের মা হিসাবে আর কল্পনা করতে পারেননি। আর নয়তো এর পেছনে ছিল নিয়তির কোনো অমোঘ হস্তক্ষেপ। হয়তো শুধু খাদিজার ভাগ্যেই ছিল নবীর সংসারের সর্বময় কর্ত্রী হওয়া, আর শুধু তার বড় মেয়ে ফাতিমার ভাগ্যেই ছিল মুহাম্মদের চোখের মণি, তার 2 দৌহিত্র হাসান ও হুসেইনের মা হওয়া। আর বাকিদের ভাগ্যে নবীর সহধর্মিণী হতে পারাটাও তো একটি ভাগ্যের ব্যাপার, কিন্তু তাই বলে নিঃসন্তান হয়ে থাকাটাও কি একটি অবর্ণনীয় যন্ত্রণা নয়? সেই যন্ত্রণাটাই নবীর আর কোনো স্ত্রীর জন্য না হোক, অন্তত আয়েশার জন্য মারাত্মক যন্ত্রণাদায়ক একটি ব্যাপার ছিল। এক্ষেত্রে অবশ্য মুহাম্মদের পুরুষত্ব কিংবা বন্ধ্যত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার একেবারেই কোনো সুযোগ নেই, কারণ খাদিজার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানেরাই মুহাম্মদের সক্ষমতার স্পষ্ট প্রমাণ, এবং তার বাকি সহধর্মিণীদের অক্ষমতা কিংবা বন্ধ্যত্ব নিয়েও কোনো প্রশ্ন তোলার কোনো উপায় নেই, কারণ তাদের প্রত্যেকের ঘরেই তাদের আগের স্বামীর সাথে বৈবাহিক সূত্রে প্রাপ্ত অন্তত একজন হলেও সন্তান ছিল। একমাত্র আয়েশাই ছিলেন ব্যতিক্রম, যে কারণে নবীর অন্তিম মুহূর্তগুলো আয়েশার জন্য নবীর বাকি সহধর্মিণীদের চাইতে অনেক বেশি যন্ত্রণাময় ছিল। সুন্নি আলেমগণের মতে নবীর এই শেষ বয়সে সন্তানহীনতার পেছনে মূল কারণটা হলো তার নবুয়ত প্রাপ্তি। কারণ ইসলামের দাবি অনুযায়ী কুরআন হলো স্রষ্টার চূড়ান্ত ও সর্বশেষ বাণী, এবং মুহাম্মদ ছিলেন সর্বশেষ নবী, যার পরে নতুন কোনো নবী আর কখনো আসবে না আর কোনো পুরুষ বংশধর যার শরীরে সরাসরি নবীর রক্ত বইবে, যাতে আর কেউ যেন কখনো বংশ পরম্পরার জের ধরেও সরাসরি নবুয়তের দাবি করতে না পারে, কিংবা নবীর সমান মর্যাদা ও ক্ষমতার অধিকারী যেন না হতে পারে। শিয়া মুসলিমরাও তাই এই কথাই বলে থাকে যে খাদিজার ঘরে জন্মে নেয়া নবীর 2 শিশুপুত্রকে আল্লাহর হুকুমেই অপরিণত বয়সে মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ তাদের শরীরে বইছিল মুহাম্মদের রক্ত, আর তারা ছিল ছেলে সন্তান, নবীর উত্তরাধিকারের সবচেয়ে বড় দাবিদার। যাই হোক, একটা জিনিস নিয়ে আমরা নিশ্চিত যে খাদিজার মৃত্যুর পর যেই 10 জন নারীকে নবী বিয়ে করেছিলেন তাদের মধ্যে কেউই আর গর্ভধারণ করতে পারেননি। ছেলে জন্ম দেয়া তো অনেক দূরের কথা, আর এটাই ছিল সমস্যা, কারণ সমস্ত আরব ভূখণ্ডে একমাত্র মুহাম্মদই এমন ব্যক্তি ছিলেন যার কাছে অর্পিত ছিল স্রষ্টার সমস্ত ইচ্ছা, ইসলামের সমস্ত দায়িত্ব আর সমস্ত সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা, এবং সেই ক্ষমতা ব্যবহার করে মাত্র 2 দশকের ভেতরই তিনি সাধন করে ফেলেছিলেন সেই অসাধ্য, যেটা সূত্রপাত হয়েছিল হেরার গুহায় কোরআনের বাণী নিয়ে তার কাছে জিব্রাইল ফেরেশতার আগমনের পর। ইকরা, পড়ো। মুহাম্মদের উদ্দেশ্যে জিব্রাইলের সেদিনের সেই প্রথম পড়ো, এবং তারপর পরে অবতীর্ণ হতে শুরু করে কোরআনের সেই রোমাঞ্চকর আয়াতগুলো। সূরা আলাকের প্রথম 5টি আয়াত সেদিন অবতীর্ণ হয় মুহাম্মদের উপর। পরবর্তী সময়ে ধীরে ধীরে অবতীর্ণ হয় কোরআনের বাকিটুকু, যা ছিল
তখনও পর্যন্ত মানুষের শোনা সবচাইতে সুন্দর আরবি ভাষায় বর্ণিত স্বর্গীয় আপ্তবাক্য। সেই কোরআনের ভাষার কাব্য ও সাহিত্যের মান এতটাই উৎকৃষ্ট পর্যায়ে ছিল যে এটাকেই সবাই কোরআনের সত্যতা ও স্বর্গীয় উৎপত্তির প্রমাণ হিসেবে মেনে নেয়। কারণ নিরক্ষর একজন বণিক হিসেবে যেই মোহাম্মদ সবার কাছে পরিচিত ছিলেন, সেই মোহাম্মদের পক্ষে এমন মাধুর্যময়, শ্রুতিমধুর ও মর্মস্পর্শী আপ্তবাক্য লেখা সম্ভব নয়। বিশ্বাসীদের প্রত্যেকেই এই কথাটা নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। আক্ষরিক অর্থেই মোহাম্মদ একজন পয়গম্বর ছিলেন। প্রতিষ্ঠা পেয়েছিলেন আরবের নগর থেকে রাষ্ট্র, সমাজ থেকে নাগরিক প্রত্যেকের হৃদয়ের গভীরে। অর্জন করে নিয়েছিলেন অগণিত মানুষের বিশ্বাস। তিনি ছিলেন এমন একজন যার উপর ন্যস্ত ছিল সৃষ্টিকর্তার সমস্ত বিধিবিধান ও সেই বিধানকে সর্বত্র প্রতিষ্ঠা করার গুরুদায়িত্ব। মোহাম্মদের দিক নির্দেশনায় দিনে দিনে ইসলাম যত বিস্তৃত হয়েছে, ছড়িয়ে পড়েছে আরবের বিভিন্ন শহর, বন্দর, মরুদ্যান থেকে নিয়ে ছোট ছোট যাযাবর গোত্র পর্যন্ত, ততই আরও বিকশিত হয়েছে ইসলামের শক্তি। বিগত বছরগুলোতে যুদ্ধ, সন্ধি, খাজনা, রাজস্ব ইত্যাদি বিভিন্ন খাত থেকে অর্জিত যে ধনভাণ্ডার সঞ্চিত হয়েছে একটু একটু করে, মুসলিম সম্প্রদায়ের সঞ্চিত সেই অর্থনৈতিক সম্ভারের ভবিষ্যৎ এবং আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে ভাবলেই বলতে হয়, একজন নেতা হিসাবে মোহাম্মদের জন্য এটা খুবই জরুরি হয়ে গেছে যে সবার আগে তিনি যেন তার উত্তরসূরি নির্ধারণ করে যান, কিংবা নিদেন পক্ষে একটা ওসিয়ত যেন রেখে যান তিনি, যেখানে তার অবর্তমানে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের কি হবে না হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশনা দেয়া থাকবে। এখানে মূল প্রশ্ন হল, নিজের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যের কি হবে? এ নিয়ে আসলে কি ভেবেছিলেন নবী? আর এটাই সেই প্রশ্ন যেটা শিয়া সুন্নি বিভাজনের এই দুঃখজনক গল্পটা চলাকালীন বারবার ঘুরে ফিরে এসে হানা দিবে আমাদের চিন্তা ও চেতনায়। প্রায় প্রত্যেকেই এটা দাবি করেন যে নবী আসলে কি ভাবেন আর কি চান এটা তাদের চাইতে ভালো আর কেউ জানে না, কিন্তু তবুও কেউই এটার স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারে না। আর অন্যদিকে কোনো উত্তরসূরি নির্ধারিত না থাকার কারণে যারা দাবি করেন যে তারা নবীকে খুব ভালো বুঝতে পারেন, তাদের সেই দাবিও অনেকে কানে নেয়নি। আসলে মানুষের সমাজে এমন লোকেরা চিরদিনই ছিল, যারা সবসময় ভিন্নভাবে চিন্তা করে কিংবা দ্বিতীয় কোনো পথ বা ভিন্ন কোনো মত খুঁজে বের করে। সত্য বা তথ্যের চেয়ে বিশ্বাসের প্রতি তাদের ঝোঁকটা বরং বেশি। মোহাম্মদ জানতেন যে তার জীবনের সমাপ্তিটা প্রায় ঘনিয়ে এসেছে। মোহাম্মদ জানতেন তিনি অবিনশ্বর নন। একদিন না একদিন তাকেও চলে যেতে হবে তার স্রষ্টার কাছে, এই নশ্বর পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে। বিদায়ের সে মুহূর্তটা বুঝি আর মাত্র অনতিকাল দূরে আছে। তবে এটাও সত্যি যে মৃত্যু যখন তার দোরগোড়ায়, তখনও পর্যন্ত তিনি শরীরে স্বাস্থ্যে খুব সুঠামদেহী ও প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। অন্তত জ্বরটা যখন ওঠে তখনও তিনি খুব শক্ত সামর্থ্য ছিলেন। নবীকে যারা তার 63 বছর বয়সেও খুব কাছ থেকে দেখেছে, তারা অবাক হয়ে লক্ষ্য করেছে এতটা বয়স পেরিয়ে যাবার পরও নবীর শারীরিক গড়নে তেমন কোনো পরিবর্তন আসেনি। সেই দৃঢ় ও পেশিবহুল শরীর, দীপ্তিময় চাহনি আর নধর কালো চুল সব আগের মতোই আছে। খুব কাছ থেকে দেখলে শুধু কালো কালো চুলের ফাঁকে দু একটা সাদা পাকা চুল খুঁজে পাওয়া যায়। এছাড়া তার চেহারায় বার্ধক্যের আর কোনো চিহ্ন তেমন প্রকটভাবে প্রকাশ পায়নি। তার জায়গায় অন্য কেউ হলে এই বয়সে এসেও এমন সুস্থ শরীর নিয়ে নিজের মৃত্যুর কথা হয়তো কল্পনাতেও আনত না। কিন্তু নিজের মৃত্যু নিয়ে মোহাম্মদের মনে কোনো রকম ভীতি ছিল না, ছিল না আজীবন বেঁচে থাকা নিয়েও কোনো রকমের খেয়ালি আকাঙ্ক্ষা। মোহাম্মদ জানতেন যেই জিনিসটা থেকে সবাই পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টায় উদ্বিগ্ন থাকে, কখনোই কেউই সেই মুহূর্তটার মুখোমুখি হতে চায় না। জীবনের সেই অমোঘ মুহূর্তটাই এখন তার খুব কাছে চলে এসেছে। অন্তত যে 3 বার তিনি আততায়ীর হাতে একটুর জন্য প্রাণ হারাতে হারাতে বেঁচেছেন, সে 3টা ঘটনার পর নিজের জীবন সম্পর্কে তিনি আরও বেশি সচেতন হয়ে উঠেছিলেন। উপলব্ধি করেছেন জীবন থেকে মৃত্যুর দূরত্ব আসলে মাত্র এক মুহূর্তের বিষয়। মাঝে মধ্যে মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পারাটা
আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়, বুঝিয়ে দেয় জীবনের গুরুত্বটা আসলে ঠিক কতটুকু। মুহাম্মদও বুঝেছিলেন, উপলব্ধি করেছিলেন তার জীবনের মর্ম, যখন একই রকম এক গুপ্ত হত্যার শিকার হতে তিনি যাচ্ছিলেন। মুহাম্মদের ভাগ্যের জোরে যে 3টা গুপ্ত হত্যার চেষ্টা বিফলে যায়, সেগুলোর মধ্যে যেটা ছিল সবচেয়ে সঙ্গীন, সেই ঘটনাটাই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল, ঘুরিয়ে দিয়েছিল অনেক কিছুর মোড়। ঘটনাটা ঘটেছিল তার প্রয়াণের সময় থেকে মাত্র 10 বছর আগে, যখন মুহাম্মদের মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার অনেক বেশি ছড়িয়ে পড়তে শুরু করে। যে কারণে এতদিন ধরে যারা মক্কায় ক্ষমতা ও আভিজাত্যের প্রভাব বিস্তার করে রেখেছিল, তারা সবাই ইসলামের এমন প্রসার দেখে মুহাম্মদের ভয়ে ভীত হয়ে পড়েছিলেন। মুহাম্মদের বার্তাটা ছিল খুব মৌলিক ও সহজবোধ্য। জাতি ও বর্ণভেদের কলুষতা থেকে মুক্ত, প্রচলিত সমস্ত বৈষম্যপূর্ণ প্রথার বিরুদ্ধে এক ও অবিনশ্বর এক সত্তার নামে সমাজের সমস্ত পঙ্কিলতা, সমস্ত বিভেদ থেকে অনেক অনেক উপরে যে বার্তার অবস্থান, সে হচ্ছে ইসলাম। জাতপাত, বিভেদ ও বর্ণপরিচয়ের বিষয়টা অনেক স্পর্শকাতর একটা বিষয় ছিল তখন। এখনকার পৃথিবীও অবশ্যই বিভেদ বৈষম্যের জাল থেকে মুক্ত নয়, কিন্তু তখনকার ব্যাপারটাই ছিল আলাদা। সে যুগে পৃথিবীর চোখে আরব্য অঞ্চলটা মূলত বেদুইন বা যাযাবরদের অঞ্চল হিসেবেই বেশি পরিচিত ছিল, আর যাযাবরদের পরিচয়টাই বিবেচিত হয় তারা কোন গোত্র থেকে এসেছে তা দিয়ে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম সময় নিয়ে ধীরে ধীরে আরব দেশে গোত্রীয় পরিচয়ের ব্যাপারটা মুখ্য হয়ে ওঠে। তবে প্রচুর গোত্র এমনও ছিল যারা একটা সময় যাযাবরের জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসতি বানিয়ে জীবনযাপন করতে শুরু করেছিল, এবং কয়েক প্রজন্ম ধরেই তারা আরবের স্থায়ী বাসিন্দা হিসাবে পরিচিতি অর্জন করতে পেরেছিল। কিন্তু যাযাবরদের জীবন বাদ দিতে পারলেও একটা জিনিস তারা তখনও বাদ দিতে পারেনি, সেটা হচ্ছে তাদের পরিচয়। ওইসব গোত্রের সামাজিক পরিচয় হিসেবে তখনও পর্যন্ত গোত্রীয় পরিচয়কেই মূল্যায়ন করত সবাই। প্রশ্ন জাগতে পারে, আরবে এত এত শহর বন্দর থাকা সত্ত্বেও কেন স্রেফ মক্কা নগরী আরবের বাণিজ্য কেন্দ্র হয়ে উঠল? এর কারণটা বেশ সহজ। যতটা না ভৌগোলিক অবস্থানের কারণে মক্কা তখন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল, তার চাইতে বড় কারণ ছিল কাবা ঘর। এই মক্কা নগরীতেই যে ঘরের অবস্থান। এমনিতেও শুধুমাত্র ভৌগোলিক কোনো কারণে মক্কা নগরীর কোনো বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠার কথা না, কারণ যে রাস্তাটা মক্কা হয়ে যায় সে রাস্তাটা বরং কিছুটা ঘুরপথ। সে হিসাবে মক্কা মূলত ধর্মীয় কারণেই সাদামাটা একটা শহর না হয়ে বরং বাণিজ্যের বড় একটা কেন্দ্র হয়ে উঠেছিল। কাবা ঘরটা সবসময়ই বর্গাকার একটি ভবন ছিল, যেমন এখনও আছে, কিন্তু এখনকার কাবার সাথে তখনকার কাবার অনেক পার্থক্য ছিল। সবচেয়ে বড় পার্থক্যটা ছিল বিশ্বাসের জায়গায়। তৎকালীন আরবের মানুষেরা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করত, যার মধ্যে কিছু কিছু দেবতাকে তারা বলতো আল্লাহর সন্তান, আর সেসব দেবদেবীর অনেকগুলো মূর্তি তখন কাবা ঘরের আশেপাশে স্থাপন করে রেখেছিল মক্কার স্থানীয়রা। এ কারণেই মক্কা তখন ভৌগোলিক, সামাজিক ও রাজনৈতিক গুরুত্বের একটি কেন্দ্র হয়ে ওঠে। এছাড়াও এক গোত্রের সাথে আরেক গোত্রের আভ্যন্তরীণ রেষারেষির যে ব্যাপারটা ছিল, ধর্মীয় আচার অনুষ্ঠানের মৌসুমে মক্কার ভেতর ওসব রেষারেষি ও বিদ্বেষকেও নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন। যে ঘোষণার ফলে ধর্মীয় অনুষ্ঠানের মৌসুমে সব অঞ্চলের তীর্থযাত্রীদের জন্যই মক্কা নগরীটা নিরাপত্তা ও বাণিজ্যের জন্য শ্রেষ্ঠ একটা স্থানে পরিণত হয়, এবং এই ব্যাপারটাই কুরাইশদের জন্য খুব লাভজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। মক্কার স্থানীয় হওয়ার সুবাদে তারা খুব প্রভাব ও দক্ষতার সাথে তাদের ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটাতে থাকে। সেই সাথে তারা কাবায় প্রবেশ করার জন্য তীর্থযাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করে নেয়। ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসা বণিকদের কাফেলার ওপর তারা কর নির্ধারণ করে দেয়। এছাড়াও ব্যবসায়িক লেনদেনের ওপরও তারা বিভিন্ন রকম খাজনা বসিয়ে দেয়। কিন্তু যে সম্পদের পাহাড় তারা গড়ে তুলেছিল দিনকে দিন, সে সম্পদের ভাগটা কিন্তু সবার জন্য ছিল না। বেদুইনরা তখন বেদুইন ছিল, তাদের ভেতর তখন গোত্রের প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দেওয়ার সুন্দর একটা নিয়ম যুগ যুগ ধরে প্রচলিত ছিল।
কিন্তু নাগরিক জীবনে স্থায়ী হবার পর সেই সুন্দর নিয়মটাই হঠাৎ কোথাও যেন উধাও হয়ে গেল, যার দরুন কুরাইশ বংশের মধ্যেও কিছু গোত্র যেমন খুব ধনী ও প্রতাপশালী হয়ে উঠেছিল, তেমনি আবার কিছু কিছু গোত্র বঞ্চিত হয়েই থেকে গিয়েছিল। মোহাম্মদ যখন সাম্যের বাণী প্রচার করতে শুরু করেছিলেন, এই সব বঞ্চিত হয়ে থাকা গোত্রগুলোই তখন সবার আগে মোহাম্মদের কথার প্রতিধ্বনি তুলতে শুরু করে। নবী মোহাম্মদের যে বার্তাটা মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, সে বার্তাটা ছিল একতা ও বৈষম্যহীনতার। তুমি অনাথ হও, দরিদ্র হও কিংবা কৃতদাস হও, পৃথিবীর চোখে তুমি যাই হও, স্রষ্টার চোখে তুমি তার সৃষ্ট একজন মানুষ। তার চোখে কোনো ভেদাভেদ নেই, তার চোখে তার সব সৃষ্টি সমান। মোহাম্মদ আরও বলেন, তুমি যে বংশেই জন্মাও না কেন কিংবা যে বংশের যেই গোত্রেই তুমি জন্মাও না কেন, তোমার গোত্রের মর্যাদা যত উঁচু কিংবা যত নিচুই হোক না কেন, এতে কিছুই যায় আসে না। মুসলিম হতে চাইলে সব ভেদাভেদ ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে সব শ্রেষ্ঠত্বের বড়াই, বিশ্বাস করতে হবে একতায় এবং শুধু একজন সত্তায়, যিনি এক ও অবিনশ্বর। স্বীকার করে নিতে হবে সে সত্তার শ্রেষ্ঠত্ব, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একতার উদ্দেশ্যে। মুসলিম হতে চাইলে সবাইকে অবশ্যই মেনে নিতে হবে সে স্রষ্টার ইচ্ছা ও বিধান, ভুলে যেতে হবে পুরনো সব বিভেদ ও বিভক্তি, যার অর্থ হলো এক গোত্রের সাথে আরেক গোত্রের আর কোনো রেষারেষি চলবে না, চলবে না ধনী গরিবে কোনো পার্থক্য করা। মুসলিম মানেই একজোট, এক দল, শুধু একটা সম্প্রদায়, যারা খুব সরল অথচ সুদৃঢ় একটি বিশ্বাসের সুতায় এক হয়ে বাঁধা পড়ে আছে, যে বিশ্বাসের প্রথম ভিত্তি হল একত্ববাদ। সেই মহাপরাক্রমশালী সত্তা ব্যতীত আর এমন কোনো সত্তা নেই যার কাছে মাথা নোয়ানো যায়। একতা ও একত্ববাদের এই বার্তাটা ছিল যুগান্তকারী, যে বার্তাটার আবির্ভাব হয়েছিল একেবারে নিখুঁত একটা সময়ে, মোহাম্মদের হাত ধরে। আর সেই সময়ে যাদের হাতে ছিল মক্কা নগরীর সমস্ত ঐশ্বর্য ও ক্ষমতা, তাদের জন্য মোহাম্মদের এই বার্তাই ছিল ধ্বংসাত্মক, যেটা তাদের আভিজাত্য ও বৈষম্যের ভিত্তিকে টলিয়ে দিতে শুরু করে। দিন দিন মোহাম্মদ ও তার প্রবর্তিত ধর্মের অনুসারী যত বেশি বাড়তে থাকে, মক্কায় ক্ষমতা ও আভিজাত্যের দাপট দেখিয়ে চলা লোকদেরও ততই বেশি দুশ্চিন্তা বাড়তে থাকে। দুশ্চিন্তা বাড়তে বাড়তে একটা সময় তারা অনেক বেশি মরিয়া হয়ে উঠতে শুরু করে, আর সেই সাথে তারা ষড়যন্ত্র করতে শুরু করে মোহাম্মদের বিপক্ষে। তাকে দমানোর জন্যে এমন কোনো জঘন্য চেষ্টা নেই যেটা তারা করেনি, কিন্তু নিন্দা ভৎসনা থেকে শুরু করে মোহাম্মদকে বয়কট করেও চলা পর্যন্ত যত রকম চেষ্টাই তারা করুক না কেন, তাদের সব চেষ্টাই বিফলে যাচ্ছিল। শেষমেশ এক রাতে ধৈর্যের মাথা খেয়ে মোহাম্মদকে খুন করে ফেলার মতো ভয়াবহ একটা সিদ্ধান্ত নিয়ে বসল মক্কার প্রভাবশালী ব্যক্তিদের একটি দল। কুরাইশ বংশের প্রায় প্রতিটা বড় গোত্র থেকেই অন্তত একজন ব্যক্তি এসে সেই দলে যোগ দিয়েছিল। জোট বেঁধেছিল রাতের আঁধারে মোহাম্মদকে চিরতরে শেষ করে দেবার উদ্দেশ্যে। অন্ধকারে মোহাম্মদের জন্য তারা ছুরি তলোয়ার হাতে নিয়ে অপেক্ষা করছিল। মোহাম্মদ যে ঘরে থাকতেন সেই ঘরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল তারা। তাদের মতলব ছিল, নবী যখন ফজরের নামাজের জন্য বের হবেন, ঠিক তখনই তারা নবীকে তার খোদার কাছে পাঠিয়ে দেবে। এটাই হলো সেই 3টা গুপ্ত হত্যার মধ্যে সবচেয়ে মারাত্মক চেষ্টাটা, যে ঘটনাটা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ঘুরিয়ে দেয় সমস্ত সম্ভাবনার মোড়। যাই হোক, সময় মতো সব কিছু জানতে পারেন মোহাম্মদ, এবং সে রাতেই মাত্র একজন সঙ্গীকে নিয়ে ষড়যন্ত্রকারীদের নাকের নিচ দিয়ে মক্কা ত্যাগ করে উত্তরের মরুনগরী মদিনায় চলে যান তিনি, যেখানে শুরুতে সবাই মোহাম্মদকে একজন শান্তি স্থাপনকারী হিসাবে সাদরে গ্রহণ করে নেয়। মোহাম্মদও মদিনায় এসে সেখানকার কিছু বিবাদে লিপ্ত থাকা গোত্রের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর ধীরে ধীরে তিনি একজন শান্তির বার্তাবাহক থেকে নেতৃত্বের চূড়ান্ত নিয়ন্ত্রক হয়ে ওঠেন মদিনার সর্বজন বিদিত নবী।
যে বছর তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন সে বছরকেই ইসলামী ক্যালেন্ডারের শুরুর বছর হিসেবে গণনা করা হয়। সময়টা ছিল 622 খ্রিস্টাব্দ বা প্রথম হিজরি। হিজরতের পর থেকেই অনেক কিছু বদলে যেতে শুরু করে। মুহাম্মদের নেতৃত্বে মদিনা নিতান্ত এক মরু নগরী থেকে রাজনীতির গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র হয়ে ওঠে, যার খ্যাতি ও প্রভাব একটা সময় মক্কার খ্যাতিকেও গ্রহণ লাগিয়ে দিতে শুরু করে এবং আরবের এই দুই নগরের মধ্যে প্রভাব ও প্রতাপ বিস্তার নিয়ে একটা সময় বেশ বড় দুটো যুদ্ধ অনুষ্ঠিত হয়। এছাড়াও অসংখ্য ছোট ছোট দাঙ্গা ও খণ্ডযুদ্ধের ঘটনা তো আছে। কিন্তু দীর্ঘ 8 বছর মুহাম্মদ ও তার নবুয়তকে অস্বীকার করার সব রকম চেষ্টা করা সত্ত্বেও শেষমেশ মক্কাকে তার নেতৃত্ব মেনে নিতে হয়। ইসলামের ইতিহাসে এটা আল ফাতাহ বা মহান বিজয় হিসেবে সুপরিচিত। এই বিজয়ের মাধ্যমে মক্কা নগরী ইসলামের অধীনে চলে আসে এবং কাবা ঘরকে নতুন করে উৎসর্গ করা হয় অদ্বিতীয় এক খোদার নামে। সেই একক সত্তার অধীনস্থ একজন বার্তাবাহক হিসাবে মুহাম্মদ সবার আগে একাগ্রতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে গিয়েছিলেন প্রত্যেক দাঁড়ে দাঁড়ে এবং সব সময় চেষ্টা করেছেন কিভাবে বিভেদ বিভক্তি থেকে ইসলামকে মুক্ত রাখা যায়, যেটা করতে গিয়ে তিনি মক্কার অনেক অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গকেও আহ্বান করেছিলেন ইসলামের নেতৃত্ব দেওয়ার কাজে তাকে সহায়তা করার জন্য। কেন যে মুহাম্মদ তখনও পর্যন্ত নিজের কোনো প্রতিনিধি বাছাই করেননি সেটাই হচ্ছে ভাবনার বিষয়। কাছের মানুষেরাও যে অনেক সময় পুরনো শত্রুর চাইতেও বিপদজনক হয়ে ওঠে, বিচক্ষণ নবী মুহাম্মদ অবশ্যই কথা জানতেন এবং এটাও জানতেন যে আপনজনেরাই মানুষকে বুকের মধ্যে টেনে নিয়ে পিঠের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। বিশেষ করে হিজরতের ঘটনার পর তিনি এই করুণ সত্যটার গুরুত্ব সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করেছিলেন। সেই রাতে যারা তাকে প্রাণে মারার জন্য হাতে উদ্ধত অস্ত্র নিয়ে আঁধারের ভিতর লুকিয়েছিল তারা তো তার আপনজনই ছিল। এছাড়া যে যুগ তখন চলছিল জাহলিয়াত বা অন্ধকারের যুগ হিসেবে, যেটা সবার কাছে পরিচিত, সেই যুগে পুরো পৃথিবীতেই এমন নিষ্ঠুর গুপ্ত হত্যার ঘটনা অহরহই ঘটত। কারণ ক্ষমতা হস্তগত করার জন্য এটা ছিল সবচেয়ে সহজ উপায়। এরকম ঘটনা অনেক হয়েছে যেখানে ক্ষমতাসীন কোনো ব্যক্তি যখনই তার উত্তরাধিকারী বা প্রতিনিধি ঘোষণা করে ফেলেছেন তখনই দেখা গেছে ওই উত্তরাধিকারী ব্যক্তিটি দ্রুত ক্ষমতা হাতে পাওয়ার আশায় পরম বিশ্বাসভাজন থেকে বদলে গিয়ে চরম এক বিশ্বাসঘাতকে পরিণত হয়ে গেছে। মুহাম্মদ কি এ কারণেই তার প্রতিনিধি ঘোষণা করতে দেরি করেছিলেন, নাকি তিনি অন্য কিছুর জন্য অপেক্ষা করছিলেন? তিনি যে কিসের জন্য অপেক্ষা করছিলেন তা আসলে তিনিই জানতেন। এগুলো আমরা শুধুই অনুমান করতে পারি, নিশ্চিত করে বলা কোনোভাবেই সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা এটা ধারণা করে নিতে পারি যে মুহাম্মদ হয়তো বুঝতে পেরেছিলেন যেই মুহূর্তে তিনি সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিশ্চিত একজন উত্তরাধিকারী ঘোষণা করে ফেলবেন, সেই মুহূর্তেই তিনি এই নবপ্রতিষ্ঠিত ইসলামী সম্প্রদায়ের মধ্যে নতুন করে বিরোধের বিষ ছড়িয়ে পড়তে দেখবেন, কিংবা অনেক পুরনো কিছু বিরোধ যেগুলো মুহাম্মদের সুশৃঙ্খল নেতৃত্বের কারণে আপাতত সুপ্ত হয়ে আছে অনেকের অন্তরে, সেগুলোই তিনি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেখবেন। তিনি বুঝতে পারছিলেন সেই সব বিরোধকে তিনি যতই মীমাংসা করার চেষ্টা করুন না কেন, এতদিন ধরে অন্তরালে থাকা ওই বিরোধগুলো তার সিদ্ধান্তের কারণেই, তার উপস্থিতিতেই আরও সরব হয়ে উঠতে পারে। তার ছত্রছায়ায় একতাবদ্ধ হয়ে ওঠা মুসলিম সম্প্রদায়ের মধ্যে পুনরায় দলাদলি, বাক বিতণ্ডতা ও হানাহানি দেখা দিতে পারে, যেটা তার সমস্ত জীবনের অর্জনকে এক লহমায় ধূলিসাৎ করে ফেলবে, নষ্ট করে ফেলবে তার হাতে প্রতিষ্ঠিত সমস্ত একতা ও ভ্রাতৃত্ব। আর হয়তো এমনটাই হওয়াই ভবিতব্য ছিল, যে ভবিতব্যকে অন্তত নিজের চোখে দেখে যাবার কোনো রকম ইচ্ছে মুহাম্মদের ছিল না। কারণ তিনি সে ব্যক্তি যিনি আরবের গোত্রে গোত্রে চলমান সংঘাতকে নিজ হাতে দমন করেছেন। মক্কায় অসুখের মতো ছড়িয়ে থাকা আভিজাত্যের দর্পকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। প্রাচীন পৈতল্যিক বিশ্বাসকে তিনি পরাভূত করে ছেড়েছেন এবং বঞ্চিতদেরকে তিনি ফিরিয়ে দিয়েছেন তাদের প্রাপ্য অধিকার, যার মাধ্যমে পৃথিবীর বুকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তৃতীয় বৃহত্তম একশ্বরবাদী ধর্ম, বর্তমানে যে ধর্মটা দ্বিতীয় অবস্থানে আছে।
সোজা কথায় তিনি সেই ব্যক্তি যিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। নিজের মৃত্যুর পর কি কি ঘটতে পারে সে সম্পর্কে মুহাম্মদ যে বেশ ভালোই ধারণা রাখতেন তার অনেক প্রমাণ পাওয়া যায়। এমনও শোনা যায় তিনি নাকি তার শেষ কিছু কথায় আল্লাহর কাছে এমনও ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আমার পরে যারা আমার স্থান নেবে তাদের উপর তুমি রহম করো। এ কথা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন নবী? শুনেছি মৃত্যুপথ যাত্রীরা নাকি ভবিষ্যৎ দেখতে পায়। মুহাম্মদের এই কথাটা কি নেহাতি একটা শুভকামনা ছিল, নাকি অন্তিম শয্যায় শুয়ে শুয়ে তিনি দেখতে পাচ্ছিলেন সামনের দিনগুলোতে অশ্রু ও রক্তের এক মহাকাব্য রচিত হতে চলেছে? এখন আর অবশ্য এসব জানার কোনো উপায় নেই, তাই অনুমানের উপর ভিত্তি করে এসব ব্যাখ্যা করারও কোনো যুক্তি নেই। ব্যাখ্যা করার মতো বিষয় হলো মানুষ মুখ দিয়ে যেসব কথা বলে সেসব, কিন্তু মানুষের মনের ভাবনা হলো সম্পূর্ণ ভিন্ন জিনিস। কেউ আসলে কি ভাবছে তা শুধু অনুমানই করা যায়, অনুমানের উপর ভিত্তি করে কখনোই সঠিকভাবে তা ব্যাখ্যা করা যায় না। আমাদেরকে দেখতে হবে শিয়া সুন্নি বিভাজনের এই কাহিনীতে ঐতিহাসিক সূত্রগুলো কতখানি যুক্তিসঙ্গত ও যুক্তিনির্ভর। সেই সময়টাকে যারা নিজ নিজ চোখে দেখেছেন এবং বর্ণনা করেছেন তাদের কথাও বিবেচনায় আনতে হবে, এবং সেই সাথে এই কথাটাও মাথায় রাখতে হবে যে তাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ দৃষ্টিকোণ থেকেই ওই ঘটনাগুলোর বিশ্লেষণ করেছেন, যার মধ্যে অনেকেই হয়তো নিজের স্বার্থ রক্ষা করেই সব কিছু ব্যাখ্যা করতে চেয়েছেন। সুন্নি আলেমদের দাবি হলো ইসলামী সম্প্রদায়ের ভেতর যে ভ্রাতৃত্ব ও ঐক্য বিরাজমান ছিল সে ভ্রাতৃত্ব আর ঐক্যের প্রতি মুহাম্মদের অগাধ আস্থা, সাথে স্রষ্টার উপরও তার বিশ্বাস ছিল। তাই সুন্নিদের দাবি মুহাম্মদ নাকি নিশ্চিন্তে ছিলেন এই ভেবে যে ইসলামের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সাধারণ মুসলিমরা যা সিদ্ধান্ত নেবে তাই সঠিক। এদিকে শিয়া আলেমদের দাবি মুহাম্মদ নাকি অনেক আগে থেকেই তার উত্তরাধিকারী নির্বাচন করে রেখেছিলেন। সেই উত্তরাধিকারী বা প্রতিনিধি ব্যক্তিটি আর কেউ নন, মুহাম্মদের সবচেয়ে কাছের মানুষ হযরত আলী ইবনে আবু তালিব, যিনি রক্তের আত্মীয়তার সম্পর্কের দিক থেকেও মুহাম্মদের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন। তারা দাবি করে মুহাম্মদ নাকি বহুবার এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন যে আলী হবেন নবীর প্রথম উত্তরসূরি। তারা আরও দাবি করে আলীর প্রতিপক্ষের লোকেরা যদি নবীর অভিমতকে জোরপূর্বক পরিবর্তন করার চেষ্টা না করত তাহলে অবশ্যই নবী তার অন্তিম শয্যায় শুয়ে শেষবারের মতো এটাই ঘোষণা করতেন যে আলী হবেন মুহাম্মদের প্রথম খলিফা, তার উত্তরসূরি। শিয়া ও সুন্নিদের বিভক্ত হবার পেছনে মুহাম্মদের জীবনের সেই শেষ 10 দিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শেষের ওই দিনগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী ইতিহাসের পাতায় যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের প্রত্যেকেই শেষ 10 দিনে আয়শার সেই জীর্ণ কুটিরে আসা যাওয়া করেছেন। পরিষ্কার করে বললে ওই ঘরে একজন নারী এবং 5 জন পুরুষের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি, যারা প্রত্যেকেই মুহাম্মদের অত্যন্ত নিকটাত্মীয় ছিলেন, এবং সে 5 জন পুরুষের প্রত্যেকেই একটা সময় মুহাম্মদের খলিফা বা প্রতিনিধির মসনদে বসেছেন। কিন্তু সে মসনদে কার আগে কে বসবে এটা নিয়েই পরবর্তী 1400 বছর ধরে মুসলমানদের মধ্যে মনোমালিন্য ও বিভক্তির বিষ ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবী জুড়ে। তবে সে 5 জনের ভেতরকার বিরোধ যতখানি কম বা বেশি থাক, সে বিরোধের তীব্রতা আলী ও আয়শার মধ্যকার বিরোধের মতো এত তীব্র ছিল না। এই দুজনের একজন ছিলেন নবীর সহধর্মিণী, যদিও নিঃসন্তান, তবুও নবীর সবচেয়ে প্রিয় এবং আরবের সবচেয়ে জ্ঞানী নারীদের একজন। অপরজন ছিলেন নবীর চাচাতো ভাই, সেই সাথে নবীর প্রথম কন্যা ফাতিমার স্বামী এবং প্রকাশ্যে ইসলাম কবুল করা প্রথম পুরুষ। যেহেতু আলী ছিলেন মুহাম্মদের আপন চাচাতো ভাই, সেই সাথে তার জামাতা, সেই সূত্রে একজন পুরুষ আত্মীয় হিসেবে আলী ছিলেন নবীর সবচেয়ে কাছের মানুষ। আবার এদিকে আয়েশা, যিনি খাদিজার পরে মুহাম্মদের সবচেয়ে প্রিয় সহধর্মিণী ছিলেন, তাই তিনি মুহাম্মদের কতটা কাছের মানুষ ছিলেন তার বলার অপেক্ষা রাখে না। দুজনই ছিলেন নবীর সবচেয়ে আপনজন, অথচ তারপরও আয়েশা এবং আলী একে অপরের সাথে সৌজন্যমূলক আলাপটুকু খুব সামান্যই করতেন। এমনকি মুহাম্মদের সামনেও তাদের একের প্রতি
অপরের এমন শীতল মনোভাবের বিশেষ কোনো পরিবর্তন হতো না। তাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব যে মুসলিম সম্প্রদায়ের ভাগ্যকে এত নির্মম নির্ধারণ করে দেবে, এটা হয়তো নবী নিজেও অনুধাবন করতে পারেননি। নইলে কে ভেবেছিল 7 বছর আগে হারিয়ে যাওয়া একটি মালার মতো তুচ্ছ জিনিসকে ভিত্তি করে পরবর্তী শতাব্দীগুলোতে মুসলিমরা এভাবে বিভক্ত হয়ে পড়বে। প্রথম অধ্যায় সমাপ্ত। চলমান দ্বিতীয় অধ্যায়।